নদীর নাম ছিল কালিন্দী। নদীর ওপারেই ছিল ছোট্ট একটা গ্রাম, মানচিত্রে খুঁজলেও পাওয়া যাবে না। সেখানে জন্ম নিয়েছিল একটি ছেলে, নাম তার আরিফ। আরিফের বাবা ছিলেন নৌকার মাঝি। বর্ষাকালে যাত্রী পারাপার, শীতকালে মাছ ধরা, এই ছিল সংসারের আয়। মা অন্যের বাড়িতে কাজ করতেন। 3 বেলার ভাত সবসময় জুটত না, কিন্তু মায়ের একটা কথা কখনো বদলায়নি, অভাব লজ্জার না, হাল ছেড়ে দেওয়াই লজ্জার। আরিফ এই কথাটা ছোটবেলা থেকেই বুকে নিয়ে বড় হচ্ছিল। স্বপ্নের প্রথম ধাক্কা। আরিফ পড়াশোনায় ভালো ছিল, গ্রামের স্কুলে এসে প্রায়ই প্রথম হতো। শিক্ষকরা বলতেন এই ছেলে দূরে যাবে, কিন্তু দূরে যাওয়ার রাস্তা সহজ ছিল না। 8ম শ্রেণীতে পড়ার সময় বাবার নৌকা ভেঙে যায়। নতুন নৌকা কেনার টাকা নেই, সংসারে অভাব চরমে ওঠে। একদিন বাবা বললেন, আরিফ, তুই কি স্কুলটা ছেড়ে একটু কাজ করবি? সেই কথাটা আরিফকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে রাতে ঘুমোতে পারেনি, নদীর দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিল। মনে হচ্ছিল তার স্বপ্নগুলো নদীর স্রোতে ভেসে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়েনি। সে সকালে বাবাকে বলল, আমি পড়াশোনা ছাড়ব না, আমি কাজ করব, কিন্তু পড়াশোনাও করব। দুপথে হাঁটা। এরপর শুরু হলো আরিফের সবচেয়ে কঠিন সময়। ভোর 5টায় সে উঠত, বাজারে গিয়ে সবজি টানত, দোকানে মাল নামাতো। সকাল 9টায় স্কুল, বিকেলে আবার কাজ, রাতে হারিকেনের আলোয় পড়াশোনা। অনেকদিন না খেয়েও ঘুমিয়েছে, অনেকদিন ক্লান্তিতে বই হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা বলতো, এত কষ্ট করে কি হবে, শেষে তো কাজই করতে হবে। আরিফ চুপ করে থাকত, কারণ সে জানত সবাই তার যুদ্ধটা বুঝবে না। ভেঙে পড়ার মুহূর্ত। এসএসসি পরীক্ষার সময় আরিফ ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। জ্বর, দুর্বলতা, পরীক্ষা দিতে পারবে কিনা সন্দেহ। পরীক্ষার আগের রাতে সে মায়ের কোলে মাথা রেখে বলেছিল, মা, যদি আমি পারি না। মা চুপ করে তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, পারবি, কারণ তুই চেষ্টা করেছিস, আল্লাহ চেষ্টা নষ্ট করেন না। আরিফ পরীক্ষায় বসেছিল কাঁপতে কাঁপতে। ফলাফল এলো GPA 5। গ্রাম প্রথমবার বুঝল এই ছেলেটা আলাদা। নগরের দরজা। আরিফ কলেজে ভর্তি হয় শহরে, কিন্তু শহর তাকে স্বাগত জানায়নি। হোস্টেলের ভাড়া বেশি, খাওয়ার খরচ বেশি। সে এক রুমে 4 জনের সাথে থাকত। দিনে কলেজ, রাতে একটি ছোট প্রিন্টিং দোকানে কাজ। শহরের কিছু ছেলে তাকে নিয়ে হাসত, গ্রাম থেকে আসছিস, উচ্চ স্বপ্ন দেখিস। আরিফ নিজের মনে বলতো, স্বপ্ন দেখার জন্য তো টাকা লাগে না। হেরে যাওয়ার ঠিক আগ মুহূর্ত। ডিগ্রির শেষ বছরে বাবার স্ট্রোক হয়। সংসারের সব দায়িত্ব এসে পড়ে আরিফের কাঁধে। সে ভাবল সব ছেড়ে বাড়ি ফিরে যাবে। এক রাতে এসে রেল লাইনের পাশে বসেছিল। ট্রেন যাচ্ছিল, শব্দে বুক কাঁপছিল, মনে হচ্ছিল জীবন থেমে গেছে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। কলেজের এক শিক্ষক লিখেছেন, আরিফ, তুমি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছ, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। আরিফ কাঁদতে শুরু করল। সেই কান্না ছিল বছরের জমে থাকা ক্লান্তির কান্না। নতুন জন্ম। বিদেশে গিয়ে সব সহজ হয়নি। ভাষা, সংস্কৃতি, একাকিত্ব, সব কিছুর সাথে লড়াই করতে হয়েছে। কিন্তু এবার আরিফ জানত সে কত দূর আসতে পারে। পড়াশোনা শেষ করে সে একটি প্রযুক্তি কোম্পানিতে কাজ পায়। কয়েক বছরের মধ্যে সে নিজের একটি স্টার্টআপ শুরু করে, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। আজ হাজার হাজার ছেলে মেয়ে সেখানে বিনামূল্যে পড়াশোনা করে। ফিরে আসা। একদিন আরিফ তার গ্রামে ফিরে আসে। নদী এখনও আছে, পুরনো ঘরটাও আছে, কিন্তু আজ সে একা নয়। গ্রামে সে একটি স্কুল বানায়, নাম দেয় হাল না ছাড়ার স্কুল। উদ্বোধনের দিন সে বলেছিল, আমি বিশেষ কেউ নই, আমি শুধু হাল ছাড়িনি। আপনি যদি আজ ক্লান্ত হন, মনে রাখবেন, ক্লান্ত মানুষই একদিন শক্ত মানুষ হয়। শেষ কথা তোমার জন্য। এই গল্পটা শুধু আরিফের না, এটা তোমারও হতে পারে। তুমি হয়তো এখন ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আর পারছো না, কিন্তু মনে রেখো, যে মানুষটা লড়ে যাচ্ছে সে ইতিমধ্যেই হেরে যায়নি। সফলতা হঠাৎ আসে না, নীরবে তৈরি হয়।